আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের পহেলা মে রোজ শুক্রবার। এই মাত্র পর নিম্নচাপ, ভারী বৃষ্টি, কালবৈশাখী ঝড়, বন্যা, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে এবার আবারও মেঘ বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। ফের সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টি বলয়। টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে একাধিক জেলা, চলতে পারে আগামী 7 তারিখ পর্যন্ত। অতি ভারী বৃষ্টিতে হতে পারে আকস্মিক বন্যা, এছাড়া ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো আজ পহেলা মে শুক্রবার এবং আগামীকাল 2রা মে শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। রাত থেকে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হয়েছে। এই মুহূর্তে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, চৈতাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হচ্ছে। সেই সাথে কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে কয়েকটি জেলাতে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে। তবে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী মে মাসে 5 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, তারপর হচ্ছে দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বানিস্তালী, টাঙ্গাইল, কালিহাটি, নাগারপুর, শিবালয় এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। সেই সাথে কয়েকটি জেলাতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া খুলনা, লোহাগাড়া, যশোর, শায়লকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আজ দুপুর বা বিকেলের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগে এই জেলাগুলোতে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বরিশাল বিভাগে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এর আশেপাশ জেলাগুলোতে আজ রাতের দিকে আবারও কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বর্তমানে কিছুটা মেঘলা আকাশ রয়েছে, একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ এই অঞ্চলগুলোতে। তবে আজ রাতের দিকে আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে এই জেলাগুলোয়। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এই জেলাগুলোতে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আজ দুপুর বা রাতের মধ্যে। তো এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল 3টা থেকে তারপর হচ্ছে সন্ধ্যা 6টার মধ্যে বরিশাল, পিরোজপুর, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলের 2-1 জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে। এরপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে বেশ ভালো পরিমাণ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে গাইবান্ধা, কালাই, তারপর মহাদেবপুর,
বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রের সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পহেলা মে শুক্রবার বিকেল 5টার দিকে। এরপর দেখতে পাচ্ছি যে সকাল বা সন্ধ্যা 9টার দিকে বা দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে কুষ্টিয়া, নাটোর, সিংড়া, নাগারপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, কিশোরগঞ্জ আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সহ ভারী বৃষ্টিপাত হতে পারে পহেলা মে রাত 9টার দিকে। তারপর রাত 11টার দিকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 2রা মে শনিবার সকাল 7টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিন সকাল 9টা বা দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে আবারও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই সময় কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নরসিংদী, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, তারপর হচ্ছে হোমনা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লাকি, হাজীগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 2রা মে শনিবার বিকেল 3টার দিকে। তারপর লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, তারপর বান্দরবন এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখা যাচ্ছে যে খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শায়লকোপা, ফরিদপুরের আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 2রা মে শনিবার রাত 10টা থেকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর দেখতে পাচ্ছি যে রাত 9টার দিকে দেখা যাচ্ছে যে সকাল 9টার দিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপর সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 23রা মে রবিবার সকাল 9টার দিকে। তারপর দেখা যাচ্ছে সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর সন্ধ্যা বা রাত 8টার দিক বা 10টার দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখা যাচ্ছে যে 4ঠা মে সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 5 মে মঙ্গলবারও দেশের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একেবারে আগামী 7 মে পরে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, বরিশাল এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 60 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফরিদগঞ্জ, কুমিল্লা এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর দেখা যাচ্ছে পরবর্তী 5 দিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপের আশঙ্কা নেই। তবে মে মাসের 4র্থ সপ্তাহে বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।